জমিদার হলো পেরি মজুমদার, তার হলো 3টে মেয়ে, ছেলে ছিল না। নাতি তো 13 সালে মারা গেল। যাওয়ার পর কলেজের নামে দিয়ে গেছে 10.5 বিঘে। কালের বিবর্তনে এই জমিদার বাড়িটি ক্রমান্বয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তার কারণ এখানে কোনো সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা নাই। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের প্যারি মাধবের জোদ্দার বাড়ি। ইতিহাস ঐতিহ্যে প্রাচীন এই স্থাপনাটি এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। তবে সংরক্ষণের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে ইট, সুরকি ও লোহার তৈরি বাড়িটি। বর্তমানে দিঘি ছাড়া বিলীনের পথে বাকি সবকিছু। কোনো মতে টিকে আছে অতিথিশালা, দুর্গা মন্দির ও কূপ। প্যারি মাধব সরকার বিপুল পরিমাণ জায়গা জমির মালিক ছিলেন। তিনি সেগুলো সাধারণ মানুষদের দান করে গেছেন। তার দান করা জমিতে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। জমিদার হলো পেরি মজুমদার, তার হলো 3টে মেয়ে, ছেলে ছিল না। এই মেয়ের হলো ছেলে আসিল এই জহর বাবু, তিনি এখানে বহুদিন ধরে আসিলে। 8 সালে ভারত দিছে, ওখানে যা মারা গেছে। আর কেউ ওখানে আসি নাই। এখন এই সম্পত্তিগুলো কতগুলো প্রতিষ্ঠানের নামে দিয়ে গেছে, আর কতগুলো এনিমি হয়ে গেছে। কলেজের হাসপাতালে হলে 10 বিঘে, এইগুলো 30 বিঘে জমি বাবু সবাকে দান করে গেছে। আর যত এলে আছে এলে সবাক মানুষের দান করে গেছে। উনি হলে নিজস্ব সম্পত্তি না, উনি নানার অংশ ছিল। থাকার পর মনে করো নানা তো মারা গেছে, তখন এই নাতিক দিয়ে গেছে। নাতি এই এখন হলে ইয়ে করছে, করিয়ে তো নাতি তো 13 সালে মারা গেল। যাওয়ার পর কলেজের নামে দিয়ে গেছে 10.5 বিঘে। তারপর দেবতার হাসপাতালের নামে, দেবতার নামে আছে 6 বিঘে 25 শতক। এইটুকু আমরা জানি। আর পুকুরতে কলেজও আছে, দেবতারও আছে, মন্দির কমিটি আছে। ওই কমিটি নিয়ে এসে আমাদের বসাইছে। এই আমরা 10.5 বছর হয় বাড়ি করি আমরা আছি। যথাযথ পদক্ষেপ নিলে প্যারি মাধবের জোদ্দার বাড়িটি একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে। এর ফলে নতুন প্রজন্ম ইতিহাস জানার সুযোগ পেত বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। কালের বিবর্তনে এই জমিদার বাড়িটি ক্রমান্বয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তার কারণ এখানে কোনো সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা নাই, এখানে কোনো দেখাশোনার লোক নাই। আমরা কামারপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তথা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করতেছি, আমাদের এই জমিদার বাড়িটি সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। 2010 সালে থাইল্যান্ডের রাজকন্যা মাহাচাকরি শিরিন ধর্ণ জোদ্দার বাড়িটি পরিদর্শন করে গেছেন। সংবাদ প্রকাশ, নিউজ ডেস্ক।